রঙের অনুষ্ঠানে আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি, মজা করেছি, তার সাথে ফটোশুটও করেছি। চলুন আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, সারাদিন আমরা কি কি করেছি। এই দিনটা ছিল আমাদের রং খেলার দিন। অনেকেই আপনারা বড় ভিডিও চাচ্ছিলেন। আমরা আগের দিন রাতের বেলায় সবকিছু রেডি করছিলাম। আগের দিন আমরা কিছু রঙিন পেপার কিনে নিয়ে আসি, আর এইখানে আমরা সব বোনেরা মিলে দেখেন সুতোর মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম রঙিন পেপার গুলো। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই মিলে সকালবেলার খাবার দাবার রেডি করছিল। আমরা শুধু আনন্দই করিনি, আমরা কিন্তু বড়দের সাথে সাথে কাজও করে দিয়েছি অনেক। আরেকদিকে বাসায় ডেকোরেশনের লোকেরা এসে সবকিছু সাজিয়ে দিচ্ছিল। আমরা এখানে রং খেলবো বলে ওনাদেরকে বলি একটা সাদা কাপড় টানিয়ে দিতে। এরপরে আমরা সবাই মিলে নিজেরাই নিজেদের মতো করে রঙিন পেপার দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আরেকদিকে বিয়ের ঘেট সাজানো হচ্ছিল। আমার বোনের শ্বশুর মানে আমার তাও এসে বললো, দেখো আমি আজকে কতগুলো মাছ নিয়ে এসেছি তোমাদের জন্য। আমরা যে কয়জন বোনেরা মিলে একসাথে থাকি, আমার তাওই বলেছে তোমরা কিন্তু 7 দিন আগে থেকেই আমার বাড়িতে থাকবে। এখানে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ নিয়ে এসেছে, তার সাথে ট্যাংরা গুলশা মাছ নিয়ে এসেছে। সকাল সকাল মেহমানদের জন্য এগুলো বাজার করে নিয়ে এসেছে। আর আমরা তো ছিলাম আমাদের আনন্দ নিয়ে, আমরা কিভাবে সাজাবো কি করে আনন্দ ছিলাম না। আমার তো বাহিরে বৃষ্টি দেখে অনেক বেশি ভিজতে ইচ্ছে করছিল, তারপরেও আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। আমরা কিন্তু একদিনেই 2টা অনুষ্ঠান করেছি। সকালের দিকে রঙের অনুষ্ঠান করেছি, বিকেলের দিকে আবার মেহেদির অনুষ্ঠান করেছি। এইদিকে তো আমাদের ছোট্ট বুড়িটাও আমাদের সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে, সাজুগুজু করেছে, আর অমনি ঘুমিয়েও পড়েছে। এরপর ওকে আস্তে আস্তে শুয়ে দিচ্ছিল। আপনারা অনেকেই বলেছেন বাচ্চাদেরকে রেখে আপনারা তো ভালোই আনন্দ করেছেন, ওদেরকে কোনো কেয়ারই করেননি। আসলে বাচ্চারাও কিন্তু আমাদের সাথে অনেক অনেক আনন্দ করেছে, আর ওদেরকে দেখে রাখার কিন্তু অনেক মানুষ ছিল। আমার ছেলেকে ওর দাদা দাদু দেখে রেখেছিল, তার সাথে আমার মাও ছিল, আমার নানি ছিল। তাদের কাছে আমরা দায়িত্ব দিয়েই আমরা নিজেদের মতো করে আনন্দ করেছি। এরপর বৃষ্টি চলে যাবার পরে আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি ফটোশুট করার জন্য। আমরা সবাই মিলে পোজ নিচ্ছিলাম। আরেকদিকে ক্যামেরাম্যানরা কিন্তু ফটোশুট করছিল, তার সাথে ভিডিও করেছিল। শুধু ফটোশুট এবং ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম না, আমরা কিন্তু তার সাথে অনেক অনেক মজাও করেছি। আমাদের সবাইকে কিন্তু একরকম ড্রেসে অনেক বেশি সুন্দর লাগছিল, তার সাথে বউকে তো আলাদাভাবে অনেক সুন্দর লাগছিল। আমরা একে একে সবাই মিলে এইভাবে বউয়ের সাথে পোজ নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। আমাদের এই ছবিগুলো হাতে পেলে অবশ্যই আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করব। একটা সময় কিন্তু এই ছবি ভিডিও এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। আমাদের সময় বিয়েতে এত বেশি আয়োজন করা হয়েছিল না, এত অনুষ্ঠানও করা হয়েছিল না বড় করে, তাই তেমন আনন্দও করতে পারিনি। তবে আমরা সবাই মিলে যখন একসাথে হয়েছি এখন আনন্দ করার সুযোগ পেয়েছি। আর বিশেষ করে সব বোনেরা মিলে যখন একসাথে হই তাহলে তো আনন্দের শেষই থাকে না। এইদিকে আমাদের ছোট্ট বুড়িটাও ঘুম থেকে উঠে গিয়েছে, আর ক্যামেরাম্যান বলছিল ওর গালে একটু রং মেখে দেন, তাহলে ছবিতে সুন্দর লাগবে দেখতে। যেহেতু সবার গালে রং আছে, ওর গালেও রং দিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ আমাদের কিউট পাখিটাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল রং মেখে দেওয়ার পরে। আর আমাদের সাথে সাথে কিন্তু বাচ্চারাও অনেক বেশি খুশি হয়েছে, আনন্দ করেছে। যেহেতু আমরা একটু পরেই এই রংগুলো ধুয়ে ফেলবো, আর কিছুক্ষণের জন্য ফটোশুট করার জন্য রংগুলো দেওয়া হয়েছে। অনেকেই বলছিলেন বাচ্চার স্কিনে রং না দেওয়াই ভালো, এই রঙে কিন্তু কোনো ক্ষতিকারক কিছুই নেই। এই যে দেখেন এইদিকে ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনেক এনজয় করেছে, তার সাথে